আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলাম মদিনায় আমাকে জোরে কোন কে দেখেছে মা আমেনা বলেন ঘরের ভিতরে আমি একা গভীর রজনী আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই ডানা কয়টা চলে যা মোর মনের বাজনা খুব ভালো করে চলে আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা এই পাখিগুলো হলো গাছের ডালে বসবাস করে আর মা আমেনা বলেন আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না এই পাখিটা জান্নাতের পাখি হায় রে কি ভাষায় বুঝাবো দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা মা আমেনা বলেন আমি দেখলাম ডানা হলো একটা ডানা কয়টা আমি এক ডানা পাখি দেখাম আমার মাঝে একটা চিন্তা এসে গেছে কি দেখতেছি জীবনে তুই এমন পাখি দেখি নাই এমন পাখি কেন আসছে আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম আমি যখন পেরেশানি হয়ে গেলাম ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে টাচটা দিতে দিই আমার মনটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্য আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু আমি দুধটা পান করলাম যেই মাত্র আমি দুধটা পান করছি কইরা আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে ও দুনিয়ার মানুষ কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায় যদি জানে নামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না আরে মা মেনা তো সেই মা মেনা তিনি ডাক দিয়া কয় আমার মাঝে রহমাতুল্লিল আলামিন যে আসছে অন্যান্য মহিলারা যেমনি ভার ভার অনুভব করে রে আমি মা মেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই ও পুরে ওয়াজির ভিতরে ঢুকে গেছি আর কথা বলিস রে বাবা কোন নবীর উম্মত আমি হইলাম কেন কুমিল্লার মানুষ নবী নবী করে কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে বরুড়ার মানুষ কেন নবী নবী করে চান্দিনার মানুষ কেন নবী নবী করে 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে এবার দেবিতার মানুষ কেন নবী নবী করে গো একটা মাত্র কারণ কবরে যায় দেখো নবী ছাড়া কেউ নাই হাসের ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই এই জন্য বাবা নবীর ছাড়া আমার সুন্নির আর ভালো লাগে না নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ করছি কবুল হয়েছে কিনা জানি না কিন্তু আমার নবীরে যে ভালোবাসি 1% সন্দেহ রাখি না কথা বলেন ঠিক কিনা ওই আমি ঘরের ভিতরে একা আমি থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি কি দেখতেছি যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না কি স্পর্শ পেয়েছি যেই স্পর্শের কথা আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে যেই মাত্র টাচ করেছি হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ
দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লে গেরে বাবা? আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেনা? আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি এলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগে দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর পুরুষ বলে কেনা, দেখলাম সুন্দর পুরুষ বলে কেনা, একেবারে কি বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুক খোলা করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা, তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো, যে এই পুরুষটা নারীর সাজে সাজে, তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যে এই নারীটা পুরুষের সাজে সাজে, তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে, আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকে দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। কথা বলি ঠিক কিনা বলেন? কি যে একটা গজব করছে আমি জানি না, এমন একটা গজব করছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মনটারে বুঝ দিতাম। কথা বলি ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়ে বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে তেলাওয়াত করি, এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বালতি বালতি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বুঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি, বারা যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক, তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই, এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি। ঠিক ঠিক বলে খুশি না বেজার? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমারা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেল? আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি রইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলাম, কে গো? তিনি বলেন, আমার তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞাসা করে, কে গো আপনি? আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই,
আমি আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করতো। কেন জানো নিগো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের